إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا وهو أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا رسولنا نبينا بشيرنا نذيرنا محمد الذي أرسل بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وعلى آله وأصحابه ومن تبعه بتابعه إلى يوم الدين فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, যিনি সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক, সেই রবের প্রশংসা করি যিনি তার দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৫৫ নম্বর সূরাতুর রহমান এর প্রথম থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, মানবতার আলোর দিশারি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত মুস্তফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরিত হয়েছেন, সেই নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান এর প্রথমেই যে শব্দটা দিয়ে ডাক দিছেন আর রহমান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রহমান তিনি যিনি দয়াময়, অতিশয় দয়ালু। আল্লাহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তিনি যখন আল্লাহর দ্বীন প্রচার করেছেন, ওহী প্রকাশ করেছেন, মানুষের সামনে ওহী তিলাওয়াত করেছেন, ওই মুশরিকদেরকে আল্লাহর দিকে ডাক দিয়েছেন। মুশরিকরা বলতেছিলেন
যে মুহাম্মদ সে কিভাবে নবী হলো, কে তারে নবুয়ত দিল, কে তারে এই ওহীগুলো তার কাছে প্রেরণ করে। যখন তারা জানতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন যিনি রহমান রহিম তিনি আমাকে নবুয়ত দিয়েছেন, তিনি আমাকে প্রেরণ করেছেন, তেনার পক্ষ থেকে আমি ওহী আমি প্রাপ্ত হই। তখন কাফেররা বলতে থাকলো যে রহমান আবার কে, আমরা রহমান বলতে কাউকে চিনি না। মূলত আসলে ওরা চিনে কিন্তু প্রকাশ করে না, কারণ ওরা জানে রহমান মানে হচ্ছে দয়াময় মহান আল্লাহ। যদি তারা জেনে নেয় বা মেনে নেয় রহমান শুধুই মাত্র আল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ দয়া করার মতো ক্ষমতা রাখে না। এই কথা তারা যদি শুধু রহমানকে মেনে নেয়, এই শব্দটা মেনে নেয়, তাহলে তো তাদের সব জারিজুরি যা আছে, মূর্তি হোক আর যাই কিছু তারা ধর্ণা দেয়, যাই কিছু তারা আশ্রয় প্রশ্রয় খুঁজে, এই সব কিছু বাতিল হয়ে যাবে। এই জন্য তারা কোনোভাবেই স্বীকার করে না, বরং তারা বলে যে রহমানকে আমরা তাকে বিশ্বাস করি না, রহমান বলতে আবার কে হতে পারে। এবার আল্লাহ তার নিজের পরিচয় দেন, আর রহমান তিনি হচ্ছেন প্রকৃত দয়ালু মহান আল্লাহ। আল্লামাল কোরআন, সুবহানাল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপর আসা যত মুজিজা আছে, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। আল্লাহু আকবার। মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কিতাব হচ্ছে আল কোরআন। আল কোরআন হচ্ছে এমন একটা মুজিজা যেটা 1500 বছর ধরে বা কিয়ামত পর্যন্ত ধরে এই কিতাব চলতেই থাকবে। পৃথিবীর যত মানুষ যত নলেজ নিয়ে যত গবেষণা নিয়ে আগমন করুক না কেন, এই কোরআনের কাছে এসে তা মলিন হয়ে যায়। এই কোরআন তার চেয়ে সুউচ্চ এবং সুমহান জ্ঞান নিয়ে তার উপরে প্রতিষ্ঠিত থাকে, সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে এমন কিতাব, যেই কিতাব কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য, সকল যুগের জন্য, সকল সময়ের জন্য হেদায়েত হিসেবে থাকবে। আল্লাহ হচ্ছে এমন একটি কিতাব দিয়েছেন। আল্লাহ বলেন সেই রহমান তিনি যিনি এই কোরআন শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষার আমাদের দরকার আছে না? এই কোরআন যদি আপনি শিখেন তাহলে আপনি সম্মানিত হবেন, কারণ এই কোরআনের সাথে যে এসেছে সেই সম্মানিত হয়েছে। যে নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে, তিনি সমস্ত নবীর উপর, সমস্ত মানব জগতের উপর, সমস্ত সৃষ্টি জগতের উপর সেরা হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনার নাম আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। এই কোরআন নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে যেই ফেরেশতা, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল, সুবহানাল্লাহ। এই কোরআন যার কাছে যখন গেছে তখন সে এই কোরআন তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এই কোরআন হচ্ছে তার একটা মাধ্যম, কারণ আল্লাহ নিজেই কোরআন শিখিয়েছেন। আল্লাহ বলেন তিনি রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, আর সেই রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আর তিনি মানুষদেরকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষের খালেক, তিনি মানুষের স্রষ্টা। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে শিক্ষা দিয়ে সৃষ্টি করে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের উপর সেরা হিসাবে নির্বাচিত করার জন্য তাকে শিখিয়েছেন বায়ান, মাতৃভাষা। তাকে শিখিয়েছেন তার ভাষা একজনের বোঝার জন্য যেই তার ভাষা রয়েছে, ভাব প্রকাশের জন্য তিনি সেই শক্তি দান করেছেন। পৃথিবীতে একমাত্র প্রাণী হচ্ছে মানুষ আর জিন। মানুষ এবং জিন এরাই শুধুমাত্র ভাব প্রকাশ করতে পারে, আর কেউ পারে না। এই জন্য এদেরকে বলা হয় হাইওয়ানুন নাতিক, যে কথা বলতে পারে এমন প্রাণী। আল্লাহ বলেন এই যে মানুষকে তিনি সৃষ্টি করেছেন, তিনি আবার মানুষকে শিক্ষা দিয়েছেন তার ভাষা, ভাব প্রকাশ, বায়ান পদ্ধতি, একজনের মনের ভাব প্রকাশ করার জন্য সমস্ত সিস্টেমটা তিনি
তাদেরকে শিক্ষা দিয়েছেন। আশ-শামস ওয়াল কমর বিহুসবান, এমনইভাবে তিনি সৃষ্টি করেছেন শামস এবং কামার, সূর্য এবং চাঁদকে, বিহুসবান, শুধু এগুলো তৈরি করে, এগুলো সৃষ্টি করে আবার এগুলোর একটা কাজ দিয়ে দিয়েছেন, এগুলোকে একটা হিসাব দিয়ে দিয়েছেন, এগুলোর জন্য একটা নির্ধারিত বিষয় দিয়ে দিয়েছেন যে এগুলো ওই নির্ধারিত সময়ভাবে চলতেই থাকবে, যেটা থাকবে। চাঁদ এবং সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন যেটা আমাদের ক্যালেন্ডার হয়ে যায়, আমাদের সময় হয়ে যায়, আমরা এটা দিয়ে বুঝতে পারি যে আমাদের কখন কি করা দরকার। এই হিসাবটা আল্লাহ এদের মধ্যে দিয়ে দিয়েছেন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এমনইভাবে তিনি তৈরি করেছেন, নাজম বলা হয় নক্ষত্রগুলোকে, তারকাগুলোকে, ওয়াশ-শাজার এবং গাছ, সমস্ত গাছগুলোকে তৈরি করেছেন ইয়াসজুদান, যারা এই উভয় সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত হয়ে থাকে। সুবহানাল্লাহ। নাজমের আরো একটি অর্থ আছে, যেটা আরবিয়ানরা শুধু কবিতা বা এই ধরনের সাহিত্যের ক্ষেত্রে ব্যবহার হয়। নাজমের তখন তার অর্থ দেয় যে লতাপাতা যেগুলো আছে, যেগুলোর কাণ্ড থাকে না, ঘুরে ফেসে থাকে। সুতরাং আল্লাহ বলেন যে চাঁদ, সূর্য, নক্ষত্র এবং গাছপালা সব কিছুই আমি সৃষ্টি করেছি এবং এরা সবাই সিজদায় অবনত থাকে। এরা সবাই শুধু রহমানকেই চিনেই না, বরং রহমানের আনুগত্য করে তারা সবসময় সিজদা থাকে। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ, এমনইভাবে তিনি তৈরি করেছেন ওই আসমান সমূহকে। রাফাআহা, শুধু তৈরি করেন নাই, ওই আসমানকে আবার তিনি উপরে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদাআল মিজান, এমনইভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন মিজান, মানে হচ্ছে ভারসাম্যতা, ন্যায়পরায়ণতা, যেটা দিয়ে একজনের যেই দায়িত্ব, সে দায়িত্ব যেন সে পরিপূর্ণ করে। যেমন আপনি 1 কেজি আলু কিনবেন, ওই আলু আপনি 1 কেজি যখন পেমেন্ট করলেন, ওই 1 কেজির কম দেওয়া মানে হচ্ছে কি মিজানে ক্ষতিগ্রস্ত করা। আবার আপনি যদি জোর করে একটু বেশি নিয়ে আসেন, সেটাও কিন্তু মিজানের ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তার মানে ক্রেতা বিক্রেতা একজনের সাথে আমরা মুআমালাত করি বা যে দায়িত্ব দিই, সব কিছুর উপর এই মিজানকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন। ন্যায়সঙ্গতা, যেটাকে ইনসাফ বলা হয়। যেমন এগুলো তো ওজনের ব্যাপার গেল, এগুলো ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এক জায়গায় কাজ করেন, আপনাকে 5 ঘন্টা ডিউটি দেওয়া হলো, আপনি যদি ওখান থেকে কম করেন, তার মানে আপনি মিজানে ক্ষতিগ্রস্ত করলেন। আবার যদি মালিক আপনাকে বেশি করায়, সেখানেও কিন্তু মিজানের ক্ষতিগ্রস্ততা আছে। এমনিভাবে যে যেখানে আছে, একজন হাজব্যান্ড তার ঘরের সব চাহিদা যদি পূরণ না করে, সে ঘরে বাইরে ঘুরে বেড়ায়, সে যদি মানে ইনকাম না করে, সে শুধু ঘুরপাক করে, আর পরবর্তীতে এসে সে নিজে মনে করে যে না, আমি তো হাজব্যান্ড, আমি তো কর্তা, আমি তো যেমন খুশি তেমন করতে পারবো। এটাও কিন্তু মিজানের ক্ষতিগ্রস্ততা। এমনইভাবে একজন বাবা তার সন্তানকে, যদি তার সন্তানকে সুশিক্ষা না দেয়, ওই সুশিক্ষা যদি না হয়, সন্তানকে যদি তার খবর না নেয়, সেটাও কিন্তু মিজানের ক্ষতিগ্রস্ততা থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আকাশ সমূহকে তৈরি করেছি এবং উচ্চ তাকে স্থাপন করেছি, আর স্থাপন করেছি ভারসাম্যতা। আল্লাহ তাতাগাউ ফিল মিজান শব্দটা হচ্ছে তগা মানে হচ্ছে অবাধ্যতা। ও মানুষেরা সাবধান, আল্লাহ তাতাগাউ, কোনোভাবে অবাধ্য আচরণ করো না, সীমা লঙ্ঘন করো না, কোনোভাবে নষ্ট করো না, ফিল মিজান,
এই ওজনের আমি যে ভারসাম্য তৈরি করেছি, আমি যে তোমাদের ন্যায় নিষ্ঠা ব্যবস্থা করে দিয়েছি, এটা তোমরা কোনোভাবে নষ্ট করতে পারো না, এটা করবা না, এটা তোমাদের দায়িত্ব। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমু, প্রতিষ্ঠিত করো, স্থাপন করো, বা এটাকে তোমরা কায়েম করো, আল ওয়াজন, তোমাদের যে ওজন ন্যায়সঙ্গতার বিষয়টা রয়েছে, বিল কিসতি, ন্যায়সঙ্গতার সহিত তোমরা এটাকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তুকসিরুল মিজান, এই মিজানে, এই ভারসাম্যতাতে, এই ব্যবস্থাতে যা কিছু তোমাদের জন্য দায়িত্ব রয়েছে, এটাকে কখনোই ক্ষতিগ্রস্ত করো না, এটা থেকে কোনোভাবেই তোমরা অবহেলা করো না। এটা যদি অবহেলা করো তাহলে তোমাদের জীবনের সব ক্ষেত্রে অবহেলিত হয়ে যাবে। যেমন মনে করেন আপনি যিনি ইমাম, আপনি এমন একজনকে ইমাম বানাই দিলেন যে নামাজই পড়াইতে পারে না অথবা ভুল প্রান্তে পড়ায়। এখন আপনি মনে করলেন না, চলুক না কেন, এই চলতে চলতে দেখা যাচ্ছে আপনার নামাজে হচ্ছে না, আল্লাহর কাছে কবুলে হবে না, তাহলে এর দায়িত্ব কার? যে ওই মিজানে ক্ষতিগ্রস্ত করলো। এমনইভাবে আপনি সমাজপতি, যিনি সমাজ পরিচালনা করবেন, আপনি জানেন এই লোকটার সমস্যা আছে, তারপর আপনি মনে করেন যে না, এই লোকে একটু শিক্ষিত আছে, তার একটু টাকা পয়সা আছে, বা একটু চালাক চতুর আছে, সে অন্যান্য সমাজ থেকে আমাদেরকে বাঁচাবে বিভিন্নভাবে, আপনি তারে বানাই দিলেন। সে হচ্ছে কি আপনাকে বছরের পর বছর আপনাকে পায়ের নিচে পিষাতে থাকবে, এটাও কিন্তু মিজানের ক্ষতিগ্রস্ততা। সুতরাং আল্লাহ বলেন, এই ভারসাম্যটা আমি চাঁদ সূর্য যেমন হিসাব দিয়ে দিয়েছি তাকে, তেমনি প্রতিটি বিষয়ের উপর তার হিসাব দিয়েছি। যার যে যোগ্যতা, ওই যোগ্যতা অনুযায়ী তাকে বসাতে হবে, যার যে দায়িত্ব তাকে ওই দায়িত্ব দিতে হবে। আপেলের মধ্যে যদি আপনি কমলার স্বাদ নিতে যান তাহলে আপনার যেমন বিরক্ত লাগবে, তেমনইভাবে যার ওই ভারসাম্যটা সে নষ্ট করে ফেলে, তার পুরো জীবনটা এরকম বিরক্ত হয়ে যাবে। আমাদের এই দেশ দেখেন, আমাদের পৃথিবীতে অন্যান্য দেশগুলোতে মানুষের জন্য হাহাকার করে, তাদের দেশে মানুষ নাই, আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ এত মানুষ দিয়েছে এবং সবাই মিলেমিশে চলে। অথচ আমাদের এই সম্পদগুলো আমরা আমাদের পরিপূর্ণ ব্যবস্থার কারণে, ভারসাম্যতা ঠিক না থাকার কারণে আমরা কিন্তু নষ্ট করে ফেলি। আল্লাহ বলেন, সাবধান, তোমরা কিন্তু এই ওজনে তোমরা কম বেশ করো না, তোমাদের এই বিষয়গুলো তোমরা ঠিক রাখো, এটাতে সীমা লঙ্ঘন করো না। যদি সীমা লঙ্ঘন করো তাহলে তোমাদের মাথার উপরে গিয়ে সীমা লঙ্ঘনটা পড়বে। এমনইভাবে আল্লাহ বলেন, আমি এই পৃথিবীকেও তৈরি করেছি, আমি হচ্ছি এই পৃথিবীর স্রষ্টা। ওয়াওয়াদাআহা লিল আনাম, এবং আমি প্রাণীদের জন্য এই পৃথিবীকে বিস্তৃত করে দিয়েছি, এটাকে স্থাপন করে দিয়েছি যাতে তারা এই পৃথিবীর মধ্যে চলতে পারে, থাকতে পারে, তারা যেন একটা অবস্থান করতে পারে। সৃষ্টিকুলের জন্য আমি এই পৃথিবীকে তৈরি করে দিয়েছি। ফিহা ফাকিহাতুন, এই পৃথিবী তৈরি করে তাদের রিজিকের জন্য আমি ফাকিহা মানে হচ্ছে ফল ফলাদি তৈরি করে দিয়েছি। ওয়ান্নাখল যাতুল আকমাম, এবং ওই যে খেজুর গাছ, যাতুল আকমাম, যেই ফলগুলোকে আমি আবার তৈরি করে দিয়েছি আবরণ করে। যেমন আপনার ফলের উপরে যদি আবরণটা না থাকতো তাহলে ফলটা কিন্তু নষ্ট হয়ে যেত, অথবা পোকামাকড় খুব দ্রুত এটাকে আক্রমণ করতে পারতো। আল্লাহ বলেন যে তোমাদের জন্য আমি এই পৃথিবীকে তৈরি করে আবার এই রিজিকের ব্যবস্থা করে ফল ফলাদি খেজুর এগুলোকে তৈরি করেছি, আবার তার উপরে একটা আবরণও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, এমনইভাবে হাব্বুন মানে হয় যে শস্য দানা আছে, যেগুলো আমরা ডাল গম এইসব জিনিসগুলো বলি। আল্লাহ বলেন ওয়াল হাব্বু যুল আসফ, এই যে শস্য দানাগুলো, এইগুলোকেও আমি খোসাযুক্ত করে তৈরি করেছি।
এগুলোর উপর আমি একটা খোসা দিয়ে দিছি। এই খোসার কারণে আপনি যখন এটাকে আপনি আপনার ফসলগুলো বাসায় তোলেন, গোলায় তোলেন, এটা আপনি পুঞ্জীবিত করেন, বছরের পর বছর কিন্তু আপনি অনেক দিন পর্যন্ত রাখতে পারেন। যদি এই খোসা না থাকতো তাগুলো সব নষ্ট হয়ে যেত। আল্লাহ বলেন, কি মলক তোমরা, কি মনে করো তোমরা, সামান্য একটা শস্য দানার উপরে তোমরা এই খোসা তৈরি করার মতো তোমাদের ক্ষমতা আছে? নাই। আমি যেই শস্যটা তৈরি করে তার উপরে খোসা দিয়েছি, যার কারণে তোমরা এটা বছরের পর বছর রাখতে পারো, আবার পরের বছরে মৌসুমে এটাকে রোপণ করার জন্য আবার তোমরা ব্যবস্থা করতে পারো। যদি এটা আমি না করতাম তাহলে তোমাদের জন্য এটা পৃথিবী তোমরা ওই বছরে ধ্বংস হয়ে যেতে, অভাবে পড়ে এমনি শেষ হয়ে যেতে। আমি কিন্তু ওই খোসাযুক্ত শস্য দানা তোমাদের জন্য তৈরি করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রায়হান, আবার তোমাদের জন্য সুগন্ধময় ফুল, সুগন্ধময় গাছ এবং সুগন্ধ তৈরি করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, ও জিন এবং মানুষেরা, তোমরা কি আমার এই যে আমি বর্ণনা করলাম, এই যে তোমাদের সামনে উপস্থাপন করলাম, আমি রহমান, আমি তোমাদেরকে কোরআন শিখাইছি, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি, আমি চাঁদ সূর্য তৈরি করেছি, আমি নক্ষত্র গাছ ফল ফলাদি আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং তোমাদের জন্য ভারসাম্যের বিষয়গুলো তৈরি করে দিয়েছি, তোমাদের জন্য ওই তোমাদের ফল শস্য দানা এগুলোর উপর আবরণ তৈরি করেছি। তোমরা কি আমার এই নিয়ামতগুলোকে কোনোটিকে অস্বীকার করতে পারবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমার এই নিয়ামতগুলোতে কোনটা অস্বীকার করবা? যে আমি ছাড়া অন্য কেউ এটা দিয়েছে তোমাদেরকে, আমি ছাড়া এটা অন্য কেউ করতে পারে, ক্ষমতা রাখে বা করার মতো কোনো যোগ্যতা রাখে কেউ আছে? আল্লাহু আকবার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীদের সামনে আসলেন, আসার পরে এই সূরা পড়লেন পুরোটা। পড়ার পরে সাহাবীরা সুন্দর করে নীরবে তা শুনলেন। রাসূলুল্লাহ যখন তেলাওয়াত শেষ করলেন, অতঃপর জিজ্ঞাসা করলেন, অতঃপর বললেন যে এই রাতে আমার কাছে জিনদের একটি দল আসছিল, ওই দলের কাছে যখন আমি এই সূরা রহমান পড়েছি তখন তারা উত্তর দিয়েছে যে হে আল্লাহ, আপনার কোনো নিয়ামত এমন নেই যে নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো। সুবহানাল্লাহ। হে আল্লাহ, সমস্ত নিয়ামত আপনার, এটাকে আমরা কখনো অস্বীকার করি না, করব না, করতে পারবো না। লা নুকাজ্জিব, আমরা এটাকে মিথ্যারোপ করতে পারি না, এটা আমাদের ক্ষমতায় নাই বা এটা আমাদের আয়ত্তে নাই। আপনি যা কিছু দিয়েছেন সব কিছু আপনার দয়া দিয়ে, সুতরাং আপনার জন্যই প্রশংসা এবং আপনার জন্যই শুকরিয়া। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং ও মানুষেরা, ও জিনেরা, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেন খলাকা আল ইনসান, তিনি সেই রহমান যিনি মানুষদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তিনি মানুষদেরকে তৈরি করেছেন মিন সালসালিন, এমন মাটি থেকে যেই মাটিটা ঠনঠনে, এঁটেল মাটি, যেটা পানি পড়লে একদম নরম হয়ে যায়, আবার পানি যখন শুকিয়ে যায় একদম শক্ত হয়ে যায়। কাল ফাখার, আবার আল্লাহ বলতেছেন এমন মাটি থেকে তৈরি করেছি যেটা ঠনঠনে ছিল, আবার সেটা হচ্ছে পোড়া মাটির মতো শক্ত, কিন্তু এই মাটির মধ্যে যখন আবার পানি পড়ে একদম নরম হয়ে যায়। মানুষকে আল্লাহ বলেন যে আমি মানুষদেরকে এমনভাবে তৈরি করেছি, মানুষের ভিতরে আবার এমন মায়া দয়া তৈরি করে দিয়েছি, এটা মানুষ যখন একজন একজনের দুঃখের ভাব যখন প্রকাশ করে, একজন একজনের কাছে মিলিত হয়, তখন একজন একজনের সাথে মিল হয়ে যায়। আবার যখন রাগ ওঠে তখন মনে হচ্ছে যে একজন একজন দেখতেই পারে না, একদম ঠন ঠন করে সাউন্ড করতে থাকে।
মারামারি শুরু করে দেয়। আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, আমি মানুষকে ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছি যা পোড়া মাটির মতো শক্ত। অখলাকাল জান্না, মানুষদের সাথে সাথে আমি তৈরি করেছি জিনদেরকেও। মারিজিন শব্দের অর্থ হচ্ছে আগুনের উপরে যে লালাটা উঠে, এই লালাটা যদি নীল হয় তখন দেখবেন এটাতে কোনো ইয়া থাকে না, ধোঁয়া থাকে না, কালি থাকে না। আল্লাহ বলেন অখলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি ওই ধোঁয়া বিশিষ্ট ধোঁয়াবিহীন যেই আগুন আছে ওই আগুন থেকে আমি জিনদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, অতএব ও জিন এবং মানুষেরা, ও দুই জাতির কোনো একজন বলো দেখি তোমরা আমার এই নিয়ামত সমূহকে, আমার এই নিয়ামতগুলো থেকে কোনো একটি নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা কি তোমাদের আছে? লা বিশাইয়্যিন মিন নি'মাতি রাব্বিনা, আমাদের রবের এমন কোনো নিয়ামত নাই নুকাযিবু, যেটা আমরা কি মিথ্যারোপ করব, মিথ্যারোপ করার ক্ষমতা আছে অথবা মিথ্যারোপ করতে পারবো। ফালাকাল হামদ, সুতরাং ও আল্লাহ আপনারই সব প্রশংসা, আপনারই জন্য সব নিয়ামত, আপনি আমাদেরকে নিয়ামত দিয়েছেন যেটা কখনোই সম্ভব নয়। এবার বুঝছেন কাফেররা কেন রহমানকে মানে না? কারণ তারা যদি একবার রহমানকে মেনে নেয় তাহলে দেখবে যে পৃথিবীর যা কিছু আছে সব কিছু শুধুই আল্লাহর দয়া দিয়ে হয়। আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতাও নাই, দয়া করার মতো কোনো অবস্থাও নাই। তার মানে হচ্ছে সব কিছু এমনি বাদ। তার মানে ওরা জেনে শুনেই রহমান নামটা গ্রহণ করে না, জেনে শুনেই দয়াময় আল্লাহর কথা স্বীকার করে না। আর এই জন্যই তারা যখন এই জেনে শুনে এগুলোকে গোপন রাখলো, সেজন্যই তারা কাফের হিসাবে, মুশরিক হিসাবে প্রমাণিত হলো। রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি শুধু মানুষ আর জিনদের তৈরি করেই শেষ করেন নাই, তিনি আবার ওই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে দুইটি জায়গা নির্ধারণ করে দিয়েছেন। চাঁদ এবং সূর্যকে তৈরি করে তাদেরকে একটা হিসাব দিয়ে দিয়েছেন যে তোমরা অমুক দিন অমুক জায়গা থেকে উঠবা, তমুক দিন তমুক জায়গা থেকে উঠবা, তোমাদের জন্য এটা হচ্ছে নির্ধারিত স্থান। এবার আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, তিনি চাঁদ এবং সূর্যের জন্য পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে দুইটি উদয়স্থল এবং দুইটি অস্তস্থল, দুইটির করে নির্ধারণ করে দিয়েছেন। যখন শীতকালে একরকম উঠে, গরমকালে একরকম ওঠে, শীতকালে এই কোণা থেকে উঠে, গরমকালে এই কোণা থেকে ওঠে। আবার গরমকালে যায় একদম প্রথমেই ডুবে যায়, শীতকালে যায় আবার শেষে ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছেন সেই মহান রব যিনি পূর্ব এবং পশ্চিমে দুইটি উদয়স্থল এবং অস্তস্থল তৈরি করে দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সুতরাং ও মানুষেরা ও জিনেরা, তোমরা কি আমার কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আছে তোমাদের? লা বিশাইয়্যিন মিন নি'মাতি রাব্বিনা, আমাদের রবের এমন কোনো নিয়ামত নাই নুকাযিবু, যেটা আমরা অস্বীকার করতে পারবো অথবা কখনো পেরেছি, সম্ভাবনা নেই। ফালাকাল হামদ, ও আল্লাহ সুতরাং শুধুই আপনার প্রশংসা, শুধুই আপনার জন্য সকল প্রশংসা। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ বলেন তেমনই ভাবে আমি সমুদ্রের মধ্যে তৈরি করেছি, আমি মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, আমি সমুদ্রের মধ্যে আবার আমি এমনভাবে তৈরি করে দিয়েছি যে তিনি প্রবাহিত করেছেন দুইটি সমুদ্রকে। বাহরাইন, বাহার মানে হচ্ছে সমুদ্র, দুইটি সমুদ্র যখন হয় তখন বাহরাইন বলা হয়। আল্লাহ বলেন ওই দুইটি সমুদ্রের মধ্যে এমন একটা মিলনস্থল তৈরি করে দিয়েছি, ইয়ালতাকিয়ান, যেখানে তারা একজন একজনের সাথে মিলিত হয়। সুবহানাল্লাহ। সমুদ্র, দুইটি সমুদ্র যখন মিলিত হয়, একটা সমুদ্রের পানি ঘোল আর একটা পরিষ্কার, একটা লবণাক্ত আর একটা মিষ্টি। দুই সমুদ্রের পাশে গেলেই মানুষ বুঝতে পারে যে পৃথিবীর
কারো শক্তি নেই যে এরকম করে দিতে পারে। একটার পানি ঢেউ এদিকে যায় আর একটা এদিকে আসে, কিন্তু মিলিত হয়, একটার পানি একটার সাথে মিশে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি হচ্ছি সেই স্রষ্টা, আমি হচ্ছি সেই মালিক, আমি হচ্ছি সেই রব, যিনি সমুদ্রগুলোকে, দুইটি সমুদ্রকে একসাথে তৈরি করেছেন, এবং পরস্পর একজন সাথে একজন মিলিত হয়। বাইনাহুমা বারজাক, এই যে মিলিত হয়, কিন্তু এই দুইদের মাঝখানে আমি বারজাক করে দিয়েছি, একটি পর্দা দিয়ে দিয়েছি, একটা অন্তরায় তৈরি করে দিয়েছি, একটা নিয়ম করে দিয়েছি, একটা হুকুম দিয়ে দিয়েছি, যার কারণে বাইনাহুমা বারজাকুন লা ইয়াবগিয়ান, একজন একজনের মধ্যে হারিয়ে যায় না, একজন একজনকে অতিক্রম করে না, একজন একজনের ভিতরে প্রবেশ করে না, একজন একজনের সাথে মিলে কিন্তু এক হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা আমার নিয়ামত সমূহের কোনো একটিকে অস্বীকার করার ক্ষমতা আছে তোমাদের? লা বিশাইইন মিন নি'মাতি রাব্বিনা, আমাদের রবের এমন কোনো নিয়ামত নেই নুকাজ্জিবু, যেটাকে আমরা অস্বীকার করব। ফালাকাল হামদ, ও আল্লাহ, সুতরাং তোমারই প্রশংসা, সব কিছু তোমারই, তুমি আমাদেরকে দিয়েছ, তার জন্য আমরা উপভোগ করতে পারি। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আল্লাহ বলেন ওই যে সমুদ্র তৈরি করে দিয়েছি, একটার সাথে একটা মিলে যায়, একটার আবার অন্তরায় তৈরি করে দিয়েছি, আবার ওই সমুদ্রের মধ্যে আমি তৈরি করে দিয়েছি ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ওই উভয় সমুদ্র থেকে বের হয়ে আসে মুক্তা, প্রবাল, যেটাকে আমরা মণি, মুক্তা এগুলো বলি না। আল্লাহ বলেন এই উভয় সমুদ্র থেকে আবার আমি এগুলো তৈরি করে দিয়েছি, এগুলো এখান থেকে বের করে নিয়ে আসি, এখান থেকে তোমাদের জন্য আমি এই অলংকার তৈরি করার জন্য মূল্যবান জিনিসগুলো তৈরি করে দিয়েছি, বের করে নিয়ে আসি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং তোমরা দুইজনেই, জিন এবং মানুষেরা, আমার কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবে? লা বিশাইইন মিন নি'মাতি রাব্বিনা, আমাদের রবের এমন কোনো নিয়ামত নেই নুকাজ্জিবু, যেটা আমরা অস্বীকার করতে পারি। ফালাকাল হামদু ইয়া রাব, ও আল্লাহ, সমস্ত প্রশংসা শুধুই আপনার। আল্লাহু আকবার। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আলাম, আল্লাহ বলেন ওই যে সমুদ্র তৈরি করেছি, আবার এই সমুদ্রের মধ্যে দেখো তোমাদের জন্য চলার জন্য, তোমাদের ব্যবস্থা করার জন্য, তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি এমন ব্যবস্থা করে দিয়েছি যে ওলাহুল জাওয়ারিল মুনশাআত, যে ওখানে তোমাদের চলমান সেই ইয়াগুলো থাকে, কি বলে না, জাহাজগুলো থাকে, ফিল বাহরি কাল আলাম, মনে হচ্ছে এক একটা জাহাজ যেন এক একটা পাহাড়ের মতো। এই সমুদ্র দিয়ে আমি চলার ব্যবস্থা করে দিয়েছি। পানি কি নরম, এটার উপরে যখন হাজার মনের ওজনের যখন জাহাজটা উঠে এমনি ডুবে যাওয়ার কথা। আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে ওই জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দেওয়ার কারণে তোমরা ওই জাহাজটাকে এমনভাবে তৈরি করেছো, ওই পানি তোমরা ব্যবহার করে খুব নীরবে, খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বহন করতে পারো, নিজেরা যেতে পারো। এই বিষয়গুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। আমি যদি সহজ না করতাম, আমি যদি তোমাদের মাথায় আইডিয়া না দিতাম, তাহলে তোমরা কখনোই তা ব্যবহার করতে পারতে না। এক একটা মাদার ভেসেল সমুদ্রের মধ্যে যে থাকে, এই মাদার ভেসেলের কাছে আমরা যেই জাহাজগুলো দেখি, আমরা তো এই এলাকাতে যে কিগুলো বলেন না, বলগেটগুলো দেখেন, এই বলগেটগুলো একটা জাহাজের কাছে গেলে মনে হচ্ছে ক্ষুদ্র, ছোট্ট। ওই জাহাজগুলো যখন একটা মাদার ভেসেলের কাছে যায়, তখন মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে ডিম পারছে, ছোট্ট একটা। আল্লাহ বলেন এই যে বিশাল পাহাড়ের মতো সেই জাহাজগুলো তোমাদের জন্য আমি সমুদ্রে চলমান করে দিয়েছি। এগুলো চলতেছে, সমুদ্রের ঢেউয়ের প্রতিকূল ব্যবস্থা থাকার পরেও তোমরা এটার মধ্যে চলতে পারো। এটা কিন্তু আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে
জন্য ব্যবস্থা করেছি, তোমাদের অনুগত করে দিয়েছি। সমুদ্র যে উত্তাল ঢেউ পরিচালনা করে, এটার মধ্যে তোমরা থাকারই কথা ছিল না, শুধুমাত্র আমি অনুমতি দিয়েছি বলে চলতেছ। এরকমও জাহাজ আছে যে অত বড় না, কিন্তু ওটা চলতেছে। আবার এত বড় বড় জাহাজ ওই ঢেউয়ের মধ্যে ডুবে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এটাই হচ্ছে আমার ক্ষমতা, আমি তোমাদের জন্য এটা নিয়ামত হিসেবে দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুতরাং তোমরা আমার নিয়ামত সমূহের কোনো একটিকে অস্বীকার করতে পারবে? তোমাদের ক্ষমতা নাই। জিনেরা সেদিন বুঝেই বলছে, লা বিশাইইন মিন নিয়ামাতি রাব্বিনা, আমাদের রবের নিয়ামত সমূহ আমরা দেখেছি, এমন কোনো নিয়ামত খুঁজে পাই নাই নুকাজ্জিব, যেটা আমরা বলবো যে না আমরা এটা মানি না, আমরা এটা বানাইতে পারবো, অথবা এটা এমনি এমনি হয়েছে। ফালাকাল হামদ ইয়া রব, ও রব শুধুই আপনার প্রশংসা করি, আপনি এই সকল বিষয়ের উপর ক্ষমতাবান, আপনি মহা শক্তিধর, আপনি তার নিয়ন্ত্রণকর্তা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত নিয়ামত অনুসরণ করে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে পারি সে তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে এই কোরআনের শিক্ষা নিতে পারি। এই কোরআন যে আল্লাহ আমাদেরকে শিখাইছেন, সেই কোরআন থেকে শিক্ষা নিতে পারি সে তৌফিক দান করেন। কোরআনের ছাত্র হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।